উপদেষ্টা পদ ছেড়ে রাজনীতিতে ফিরছেন আসিফ মাহমুদ, এবং এই সেম কথা প্রযোজ্য হবে মাহফুজের বিরুদ্ধে বা মাহফুজের ক্ষেত্রেও। হাসনাত আব্দুল্লাহ এরকম একটা ইঙ্গিত দিয়েছেন বলে ব্যাখ্যা করা যায়। ইত্তেফাক রিপোর্ট করেছে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য এভাবে: দেশের প্রয়োজন হলে আসিফ আবারও রাজপথে আসবে। হাসনাত এর মানে কি? আসিফ মাহমুদকে যে বিতর্কিত করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে, অপমান করা হচ্ছে, অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে, যদিও হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে, কুমিল্লায় ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে, এবং গায়ের জোরে নগর ভবন তালাবদ্ধ করে দেওয়া হচ্ছে বলে আসিফ অভিযোগ করেছেন। বা সরাসরি আসিফকে এখন একজন উপদেষ্টা হিসেবে কেউ মনে করছেন না, তাকে মনে করছেন তিনি এনসিপি লিডার বা এনসিপি উপদেষ্টা পদ, এগুলো মিলে মিশে একাকার। মাহফুজের ক্ষেত্রে সেম। মূলত আসলে এনসিপির মূল নেতা মাহফুজকে সবাই ভয় পায়। মাহফুজের উপরে কেউ কথা বলতে এনসিপির কেউ সাহস করে না, তাহলে তার চাকরি থাকবে। তো এই জায়গাগুলো ওরা চরম বিব্রতকর একটা পরিস্থিতিতে আছে। আসিফ, মাহফুজ এরা সবাই উপদেষ্টাগিরি করবেন না রাজনীতি করবেন? করছেন রাজনীতি, উপদেষ্টা দুইটাই চালাচ্ছেন, কিন্তু এটা ডিসক্লোজ হয়ে যাচ্ছে, ফাঁস হয়ে যাচ্ছে, যার ফলে ডক্টর ইউনূস সরকার বিব্রত। দেখেন, একটা বিষয় স্পষ্ট, গণ অধিকার পরিষদ সর্বপ্রথম এই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন করেছে, এমনকি মিছিলে করেছে। বিএনপি প্রতিনিয়ত এদের পদত্যাগ দাবি করে আসছে যে এদের পদত্যাগ করতে হবে, প্রতিনিয়ত। একই সাথে জামাত শিবির এদের পদত্যাগ স্পষ্ট দাবি না করলেও শপথ লঙ্ঘনের অভিযোগ করেছে, এবং এরা পদত্যাগ করলে জামাত শিবির খুশি। কারণ এই আসিফ জামাতকে ইঙ্গিত করে পিন্ডির দালাল বলেছেন, পিন্ডির দালাল, পাকিস্তানপন্থী বলেছেন, মাহফুজের সাথে সুর মিলিয়ে। অতএব জামাতের লোকজন এখন আর আসিফদেরকে চায় না, বা জামাত যেটা ভেবেছিল যে এই ছাত্র উপদেষ্টারা যেহেতু জামাতের সহায়তায় আন্দোলন করেছে, আন্দোলনের সময় জামাত তাদেরকে শেল্টার দিয়েছে, তা এরা উপদেষ্টা পদে থাকলে জামাতের কিছুটা হলেও উপকার হবে, কিন্তু উপকার হচ্ছে না, বরং এখন উল্টো ক্ষতি হচ্ছে। অতএব জামাত তাদেরকে উপদেষ্টা পদে আর চাইবে না। এই জায়গাটায় জামাত চায় না, গণ অধিকার পরিষদ চায় না, বিএনপি তো একদম পারলে ঘাট ধরে নামিয়ে দেয়, টেনে হিস্ট্রি নামানোর কথা বলছে, ডক্টর ইউনূসকে টেনে হিস্ট্রি নামানোর কথা বলছে, তার আসিফ, মাহফুজ তাদের তো স্পষ্ট পদত্যাগ দাবি করছে। এই জায়গাটায় হাসনাত হয়তো ফিল করছেন যে না, আসিফের বেশি দিন মনে হয় উপদেষ্টা পদে থাকতে পারবেন না, রাজনীতিতে ফেরা প্রয়োজন হতে পারে। এই জন্যই বলছেন দেশের প্রয়োজন হলে আসিফ আবারও রাজপথে আসবে। কারণ রাজপথে আসতে হলে তো অবশ্যই উপদেষ্টা পদ ছেড়ে আসতে হবে। রাজপথে আসা মানে রাজনীতিতে আসবে। আই রিপিট, রাজপথে আসা মানে রাজনীতি করবেন, এনসিপি করবেন, উপদেষ্টা পদ ছেড়ে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অপদস্থ না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আচ্ছা, এর মানে আপনারা সরকারি দল, সরকারের লোকজনকে এভাবে ডিফেন্ড করছেন। আসিফ মাহমুদ আপনাদেরই দলের একজন নেতা বা ডিফেক্টো লিডার, তার পদ কি এটা আপনারা গোপন রাখছেন। এখন সে বিপদে পড়লে আপনারা তার পক্ষে দাঁড়ান, এটা প্রমাণিত হলো। ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, আসিফ মাহমুদের রক্ত ঝরা সংগ্রামের দিন আছে, হাসিনা শাহীর গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বিরচিত ইতিহাস আছে। আবার যদি দেশের প্রয়োজন হয় আসিফ মাহমুদ আবার রাজপথে আসবে, আবারও স্লোগানে কণ্ঠ মিলাবে। রাইট, এটা ঠিক, তার যে অবদান আছে। আসিফ মাহমুদ এই ছেলেটা অত্যন্ত ভদ্র ছেলে ছিল, আমার খুব স্নেহের কাছের ছোট ভাই ছিল। আমি জানি একে, এ জিন্নে টুপি দিয়ে মাথায় দিয়ে রাজনীতি করতো, জিন্নে টুপি। আর সে এখন বলছে পিন্ডির দালালি চলবে না। আসলে পিন্ডির দালালি বলতে কিছু নেই, কিন্তু ওই যে মাহফুজদের বা প্রথম আলো ডেইলি স্টার ন্যারেটিভ, জিন্না টুপি পরা একজন কিছুতেই পিন্ডির দালালি কথা বলতে পারেন, এটা বাংলাদেশে নাই। এর মানে এদের মোরাল ডিগ্রেডেশন হয়েছে এই আসিফদের। এই আসিফ মাহমুদ নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ক্যাম্পাসে শিবির ত্যাগ দিয়ে বা বিভিন্নভাবে শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে আসিফরা শক্তিশালী ভূমিকা পালন করেছেন, এবং আসিফের শিবিরের ছত্রছায়ায় থেকেছেন।
শিবিরের অর্থায়নেই এরা ছাত্র শক্তি গঠন করেছিলেন এবং এদের নেতৃত্বে শেষ পর্যন্ত হাসিনার পতন হয়েছে। অল আর রাইট, কোনো সন্দেহ নেই। কিন্তু এর মানে এই না যে যা ইচ্ছে তা করতে পারবে। শেখ মুজিবও তো একসময় অনেক ভালো ছিল, তো শেখ মুজিবকে কি আজীবন তার মতো করতে দিয়েছে? হাসিনাও তো একসময় হিরো ছিল আমাদের কাছে। কখন? যখন এরশাদ বিরোধী আন্দোলন হয় তখন হাসিনা কি হিরো ছিল না? আমরা তো তখন ছিলাম না। ইতিহাস পড়েন, হাসিনা তখন জামাতের কাছেও হিরো ছিল, সবার কাছে, যে না হাসিনাকে দরকার এরশাদকে পতন ঘটাতে, খালেদাকে দরকার। কিন্তু তারপরে হাসিনা কি করেছে? হাসনাত আরো লিখেছেন, তাকে অবদস্থ কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিন না, বেইনসাফি কইরেন না, অবদস্থ কইরা রক্ত ঝরাইয়া প্রত্যেক ফেসিস আসিফকে থামাতে পারে নাই, আপনার অপরাজনীতি কইরেন না। দেখেন সেই ফেসিসদের সেই অপরাজনীতি আর হাসনাতের বিরুদ্ধে ইঞ্জিনিয়ার ইশরাক, আহ, আসিফ মাহমুদের বিরুদ্ধে ইঞ্জিনিয়ার ইশরাকদের যে তৎপরতা, এই দুইটা এক করে দেখার কোনো সুযোগ নেই। যাই হোক দর্শক, আমার মনে হয় হাসনাত আব্দুল্লাহ টের পেয়েছেন যে মাহফুজ আসিফ বেশি দিন উপদেষ্টা পদে থাকতে পারবেন না, তাদেরকে শীঘ্র রাজনীতিতে ফিরতে হবে। এই জন্য এই বার্তা।